শেষ জামানার নবীর উম্মত মাত্র 70-80 বছর ইবাদত করার পরে এত উঁচু জান্নাত কেমনে পাইল বুঝলাম না। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে 2000 বছর হায়াত দিছো, 1500-1000 বছর হায়াত আমাদেরকে দেওয়ার পর আমরা এত ইবাদত করলাম, 1500 বছর ইবাদতের পরে এই জান্নাত পাইলাম। আর আখিরি জামানার নবীর উম্মত মাত্র 70-80-60-40 বছর ইবাদত করার পর এত দামি জান্নাত কেমনে পাইল বুঝে তো আসে না। আল্লাহ তাআলা বলবে, ইমানদার আমি আল্লাহ তোদেরকে 2000 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, 1500 বছর আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছিলাম, 1000 বছর দিছিলাম, 500 বছর দিছিলাম। তোমাদের হায়াত বেশি কিন্তু তোমাদের হায়াতের দাম কম ছিল। উম্মতি মুহাম্মদীর হায়াত কম ছিল কিন্তু স্বর্ণের চাইতেও দামি। এ বনি ইসরাইলের উম্মত ভালো করে শোন, আমি আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীর 70-80 বছরের জীবনের ভিতরে আমি আল্লাহ তাদেরকে যেই বরকতগুলি দিয়েছিলাম এই বরকতগুলি তোমার 2000 বছরের জীবনে আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। ফেরাউনের কাছে গিয়া বলে, ও ফেরাউন, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা একক, কালিমা গ্রহণ কর, মুসলমান হক। ফেরাউন বলে, সর্বনাশ, আমি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত পয়গম্বর মুসা নবীর মুআজিজা যখন প্রকাশ হয়ে গেল, মুআজিজা প্রকাশ হওয়ার পর ফেরাউন বলল, তাহলে তোমার জাদুর সাথে আমি মোকাবেলা করতে চাই, আমি কম্পিটিশন করতে চাই, আমার সাথে আসবা কিনা বলো। পয়গম্বর চুপ। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর রাজি হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহই তো আছি, আর কেউ লাগবে না। পয়গম্বর চলে গেলেন। ফেরাউন একজন দুইজন না, 70,000 জাদুকর। ফেরাউন 70,000 জাদুকর একসাথে এক জায়গার মধ্যে জমা কইরা দিছে। 70,000 জাদুকর এক জায়গার মধ্যে জমা হওয়ার পর পয়গম্বর মুসা নবীও গেলেন। 70,000 জাদুকর বেঈমান অবস্থায় মাটির মধ্যে আসছিল, কিন্তু 70,000 জাদুকর বাড়িতে যাওয়ার সময় ইমানদার হইয়া জান্নাতি মানুষ হইয়া বাড়িতে গেছে। এটাই আল্লাহ পাকের কুদরত। 70,000 জাদুকর ইবাদত করে নাই, দুইটা আদবের কারণে আল্লাহ তাআলা 70,000 জাদুকরকে ইমানদার বানায়া বাড়িতে পৌঁছায়া দিছে। আল্লাহ তোমাকেও পারবে। মুসা নবীর যুগের 70,000 জাদুকরকে যদি আল্লাহ তাআলা ইমানদার বানাইয়া বাড়িতে পাঠাইতে পারে, আল্লাহ তোমাকেও পারবে। ঠিক কিনা বলেন? শর্ত হলো তুমি আদবওয়ালা আল্লাহর গোলাম হও, আল্লাহ তাআলার আদবওয়ালা বান্দা হও। আদব যখন তোমার মধ্যে থাকবে, কোরআনের প্রতি যখন তোমার আদব থাকবে, নামাজের প্রতি, আমলের প্রতি, ইবাদতের প্রতি যখন তোমার শিষ্টাচারিতা থাকবে, আদব থাকবে, মহাব্বত থাকবে, নম্রতা থাকবে, ওই মানুষগুলির মতো আল্লাহ তাআলা তোমাকেও আমলওয়ালা বানাবে, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতি মানুষ বানাবে। কারণ মুসা নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের দাম 1000 কোটি গুণ বেশি, অনেক বেশি। অন্য নবীর উম্মতকে আল্লাহ তাআলা 200 বছর হায়াত দিত, 1000 বছর হায়াত দিত, 2000 বছর হায়াত দিত। 2000 বছর ইবাদত করার সুযোগ তারা পাইত। কিয়ামতের মাঠে অন্য নবীর উম্মতের বনি ইসরাইলের যত নবী আছে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের ভিতরে সবচাইতে বেশি উম্মত ছিল মুসা নবীর উম্মত। এর চাইতে বেশি কোন নবীর উম্মত ছিল না বনি ইসরাইলদের নবীর মধ্যে। আমাদের নবী তো ভিন্ন, ঠিক কিনা? 2000 বছর ইবাদত করার পর অন্য নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে গিয়া দেখবে সর্বনাশ,
আমরা 2000 বছর ইবাদত করার পরে এই জান্নাত পাইলাম, অথচ বিশ্ব নবীর উম্মত, শেষ জামানার নবীর উম্মত মাত্র 70-80 বছর ইবাদত করার পরে এত উঁচু জান্নাত কেমনে পাইল বুঝলাম না। ওরা বলবে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে 2000 বছর হায়াত দিছো, 1500-1000 বছর হায়াত আমাদেরকে দেওয়ার পর আমরা এত ইবাদত করলাম, 1500 বছর ইবাদতের পরে এই জান্নাত পাইলাম। আর আখিরি জামানার নবীর উম্মত মাত্র 70-80-60-40 বছর ইবাদত করার পর এত দামি জান্নাত কেমনে পাইল বুঝে তো আসে না। আল্লাহ তাআলা বলবে, কেমনে বুঝবা বুঝক। আল্লাহ তাআলা বলবে, ইমানদার আমি আল্লাহ তোদেরকে 2000 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, 1500 বছর আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছিলাম, 1000 বছর দিছিলাম, 500 বছর দিছিলাম। তোমাদের হায়াত বেশি, কিন্তু তোমাদের হায়াতের দাম কম ছিল। উম্মতি মুহাম্মদীর হায়াত কম ছিল, কিন্তু স্বর্ণের চাইতেও দামি। এ বনি ইসরাইলের উম্মত, ভালো করে শোন, আমি আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীর 70-80 বছরের জীবনের ভিতরে আমি আল্লাহ তাদেরকে যেই বরকতগুলি দিয়েছিলাম, এই বরকতগুলি তোমার 2000 বছরের জীবনে আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আবু জাহেল নবীর কোরআন তিলাওয়াত শুনছেনি? একদিন, অনেকদিন শুনছে, কিন্তু বরকত পাইছেনি। বরকত পাইলে তো মুসলমানই হইতো, ঠিক না? কিন্তু অন্য কাফেররা নবীর কাছে আসছে, 2 মিনিট বসছে। কয় মিনিট? 2 মিনিট বসছে, মাত্র একটা আয়াত শুনছে, সাথে সাথে বরকত পাইছে, মুসলমান হয়ে গেছে। জামাত নামক জাদুকর আল্লাহর নবীর কাছে আসলেন। আবু জাহেল জামাত নামক জাদুকরের বাড়ি ছিল মুলকে আমান। জামাত নামক জাদুকর মক্কা নগরীতে আসার পর আবু জাহেল বলে, জামাত তুমি দাঁড়াও। জামাত নামক জাদুকর, সে আসলে জাদুকর ছিল না। সিরাত ইবনে হিশাম লেখেন, অনেক বক্তা বলে জামাত নাকি জাদুকর, বলে না না, জাদুকর না, জামাত ছিল কবিরাজ। কি ছিল? কবিরাজ। সিরাত ইবনে হিশাম লেখেন, জামাত নামক ব্যক্তিটা বলতেছে, কেউ আছো কিনা, জিন ভূত ছাড়াইবা। জিনে টিনে ধরে না, জিন ভূত ছাড়ানোর কোন রোগী আছে কিনা বলো। আবু জাহেল বলেন, জামাত আমার আপন ভাতিজাকে জিনে ধরছে, তাকে একটু ভূতের আসরটা ছাড়াইয়া দাও। জামাত নামক কবিরাজ আবু জাহেলের কথা শোনার পরে তার মনটা বিদ্বিষ্ট হয়ে গেল। জামাত নামক ব্যক্তিটা জামাত দেরি করে নাই। আবু জাহেলের কথা শোনার পর নবীর কাছে গিয়া আবু জাহেলকে বলল, ঠিক আছে, তোমার ভাতিজার কাছে আমাকে নিয়ে যাও। নবীর কাছে নেওয়ার পরে নবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর আল্লাহর পয়গম্বরকে জামাত বলে, ও পয়গম্বর, আমি শুনছি আপনি নবী দাবি করেন। বলে, হ্যাঁ। ও নবী পয়গম্বর, আপনার যে জাদু করেন, আপনার চাচা বলছে আপনি জাদুকর, অথবা আপনাকে জিনে ধরেছে, তো আপনি কোন শব্দগুলি দিয়া জাদু করেন, সেই শব্দগুলি একটু আমার কাছে বলেন। আল্লাহর পয়গম্বর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর পয়গম্বর খুতবা, যে আমরা ওয়াজের মধ্যে খুতবা পড়ি না, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনু, খুতবাটা নবী পড়লেন। আর শেষের দিকে পয়গম্বর পড়লেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জামাত তো সে আরবি বুঝে। এই কথা বলার পরে অর্থ হলো, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করে দুনিয়ার কেউ তাকে গুমরা বানাইতে পারে না।
আর আল্লাহ যাকে গুমরা বানায় দুনিয়ার কেউ তাকে পথ প্রদর্শন করতে পারে না। এই কথা মাত্র শুনলেন, শোনার পরে জামাত নামক কবিরাজ ডাক দেয়া বলে, পয়গম্বর, ও আবু জাহেল, তুমি বলছো তোমার বাতিজা পাগল, কিন্তু আমি দেখলাম সর্বদাস তোমার বাতিজা এত বড় জ্ঞানী, এত বড় আলেম, তোমার বাতিজা এত বড় জ্ঞানী। ওই সময় জামাত নামক ব্যক্তিটা বলে, আবু জাহেল রে, কপাল তোর খারাপ, এত বড় পয়গম্বরকে তুই চিনতে পারলি না। জামাত নামক জাদুকর বলে, নবী, আমি তো কবিরাজ, আমি মানুষকে জিনবুত চালাই, নবী পাক, আমি তো আপনার আরবি কালামের অর্থ বুঝলাম, পয়গম্বর আমার, আমি আর দেরি করব না, আমি আসছিলাম আপনাকে ভূত ছাড়ানোর জন্য, কিন্তু দেখলাম না না, আমাকেই তো ভূতে ধইরা রাখছেন। নবী আমার, আজ থেকে বাপ দাদার ধর্ম ছাড়লাম, মূর্তি ধর্ম ছাড়লাম, ইহুদি ধর্ম ছাড়লাম, ও নবী পাক, সব ধর্মের মহব্বত মায়া অন্তর থেকে ছেড়ে দিলাম। আপনি যে নবী, কোনো সন্দেহ নাই, এগুলি যে আপনার আরবি কালাম এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর আরবি কালাম শুনি নাই। নবী গো, আপনার আরবি কথাগুলির মাঝে, আপনার আরবি তিলাওয়াতের মাঝে বুঝতে পারলাম আপনি নবী, কোনো সন্দেহ নাই। পয়গম্বর, আমি আমার হাত বাড়ায়া দিলাম, বাপ দাদার ধর্ম ছাড়লাম, মেহেরবানি করে আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বাদে আজি গোয়াম নাতে মসুতুফা, আকে আলম ইয়াফতে আজুনুরা সুসফা। কষ্ট হয়নি? এ ভাই, তাহলে কি বুঝলেন? আল্লাহর কোরআনের বরকতকে আল্লাহ এমনিই দিবে না আদব লাগবে? আদব লাগবে। আবু জাহেল কতবার নবীর তিলাওয়াত শুনছে, চুরি কইরা শুনছে, শুনে নাই? এই সাইর সর্দার মিল্লা চুরি কইরা শুনছে, এরপরে বরকত পাই নাই। জামাত নামক ব্যক্তি 2 মিনিটে কোরআনের বরকত পাইছে, নবীর বরকতি হাতে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঘুমাইতেছেন নাকি? এ ভাই, কষ্ট হয়নি? এই জন্য বলতেছিলাম, বরকত আমার ভিতরে ধর্মের প্রতি, কোরআনের প্রতি, ইবাদতের প্রতি যত বেশি আদব থাকবে, তত তাড়াতাড়ি বরকতওয়ালা বান্দা আমাকে কে বানায় দিবেন? পয়গম্বর মুসা নবী চলে গেলেন, 70,000 জাদুকর মাটির মধ্যে আসছে জাদুকে মোকাবেলা করার জন্য। কয় হাজার? 70,000 পয়গম্বর নবী আসছেন। ওরা ইবাদত করে নাই, মাত্র 2টা আদব দেখাইছিল। আল্লাহ তাআলা 2টা আদবের বরকতে ইমানদার বানায়া দিছে। 2টি আদবের বিনিময়ে যদি আল্লাহ তাদেরকে ইমানদার বানাইতে পারে, তুমি তো এমনি ইমানদার, আল্লাহ কি তোমাকে আরো আমলওয়ালা বান্দা বানাইতে পারে না পারে? আল্লাহ তাআলা বলবে, ও বনি ইসরাইলের উম্মত, তোমাদের হায়াত বেশি ছিল, কিন্তু তোমাদের হায়াতে বরকত তেমন ছিল না। শেষ জামানার নবীর উম্মতের হায়াত ছিল কম, বরকত বেশি। কেউ যদি 40 বছর হায়াত পায়, তাহলে 40টা শবে বরাতের রাত্র পায়, 40টা শবে কদরের রাত্র সে পায়নি। একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। উম্মতি মুহাম্মদী ওই দিক দিয়ে আগায় গেছে। খায়রুম মিন আলফি শাহর, শাহরের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন, আল্লাহ কিন্তু দেখেন একটা বিষয় বুঝান, 1000 বছর এটা কিন্তু আল্লাহ নির্ধারিত করে নাই। আলফিস খায়রুম মিন আলফ, আল্লাহ বলছে 1000 মাসের চাইতে উত্তম। এখন 1000-এর চাইতে উত্তম 1200 মাসও হতে পারে, 1300 হইতে পারে, 2000 হইতে পারে, ঠিক কিনা? আল্লাহ কিন্তু ডাইরেক্ট 1000 মাস বলে নাই। আল্লাহ বলছে 1000 মাসের চাইতে উত্তম। এখন 1000-এর প্রতি কত বেশি উত্তম সেটা কে জানে? এখন আপনি তো 1000 মাসে প্রায় 83 বছর 6 মাসের মতো হয়, ঠিক না? কথা কই না? তা আপনি যদি 60 বছর হায়াত পান, কথার কথা, 10 বছর বাদ দিলাম 50 বছর,
50 বছর রে 83 বছর দিয়ে পূরণ দিয়ে দেখেন কয় বছর হয়। আল্লাহ তাআলা বলবেন তোমাদের হায়াত ছিল বেশি, তোমাদের হায়াতে বরকত ছিল কম। উম্মতি মুহাম্মদের হায়াত ছিল কম, বরকত আমি আল্লাহ বেশি দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শর্ত একটাই, আপনি যে সুবহানাল্লাহ বলছেন মাহফিলে, এই সুবহানাল্লাহ শব্দটা পছন্দ হতে হবে কার কাছে? অন্তর থেকে। আল্লাহ তুমি পবিত্র, 100% কোটি % সত্য। আল্লাহ তোমার কোন দোষ নাই, কিচ্ছু নাই। এই মহাব্বতে আবেগ নিয়ে যখন বলবো আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তাআলা বলে তুই যখন সাক্ষী দিছস আমি পবিত্র, তোর জীবনটাও গুনাহমুক্ত বানায়া তোর জীবনটা একটা পবিত্র জীবন আমি আল্লাহ তোকে দান করব। হায়াতান তাইয়্যিবা। কথা বুঝেন তো? তাহলে সবকিছু মন লাগবে, কি লাগবে? এখন তোমার মনের কন্ডিশন কি হালতে আছে কে জানে? মাহফিলে শুধু বসলেই হবে না, আসল হলো তোমার মন। আসল কি? মন। মন ভালো থাকলে আল্লাহ তোমার বসাটা কবুল করবে। হতে পারে জীবনের কোন এক ফাঁকে বসছিলা, মহাব্বতে বয়ান শুনছিলা, একে জড়িয়া করে আল্লাহ জীবনের অনেক কিছু আল্লাহ মাফ করে দিতে পারে, এটা সম্ভব। এই জন্য ভাই আমরা মাহফিলে বসবো 1 নাম্বার মনোযোগ দিয়া। মাহফিলে কিছু আদব আছে আমি বলি। 1 নাম্বার আদব, হাকিমুল উম্মত তানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন 1 নাম্বার আদব হলো পোশাকের আদব। কিসের আদব? আমরা আজকে বর্তমান পৃথিবীতে আমি দেখি মানে মাহফিলগুলিকে আমরা ইবাদত মনে করতে পারি না। এটা ইবাদত মনে করতে হবে। ইবাদত যখন আপনি মনে করবেন তখন আপনার ভিতরে ওয়াজের প্রতি, মাহফিলের প্রতি একটা মহাব্বত আসবে। কি আসবে? মহাব্বত। একটা বরকতি পরিবেশ, সন্দেহ আছে? আমলের পরিবেশ। এখন হাকিমুল উম্মত বলেন আমলওয়ালা পরিবেশে তুমি সুন্নতি পোশাক পরিধান করে আসবা, তাহলে আল্লাহও খুশি হবে, নবীও খুশি হবে। ঠিক কি না? কথা কই না? ঠিক নেই? সর্বপ্রথম যে পোশাকটা লাগবে সুন্নতি পোশাক, সেটার নাম কি? টুপি। টুপি কি? এই মাহফিলের পরিবেশটা যে একটা ইবাদত, এটা যে একটা ইবাদতের স্তম্ভ, আমরা তো মনে করতে পারি না। ইবাদত মনে না করি বিদায় একদল দেখবেন মাহফিলে মন চাইলে উঠে, মন চাইলে ওর যে সব মন চাই উঠে বসে, কোনো সিরিয়াল নাই, পাগলের মতো। এটা বেয়াদবি না? 1 নাম্বার আদব কি? আজকে যারা টুপি ছাড়া আসছেন, আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, জিনিসটা জানাবার জন্য। ভবিষ্যতে কোনো মাহফিলে গেলে, সব সময় যে কোনো মাহফিলে যেই যাবেন, সর্বপ্রথম মাথায় কি থাকবে? কি থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি কিন্তু বুঝাবার জন্য, কারণ আপনি যখন টুপি, বাকি পোশাক না হইলেও সমস্যা নেই, কিন্তু টুপিটা লাগবেই। দেখেন আপনি প্যান্ট শার্ট পরেন অসুবিধা নাই, কিন্তু টুপি যখন থাকবে তখন আপনার মানে একটা মাহফিলের প্রতি আলাদা একটা রৌনক থাকবে, সুন্দর থাকবে। দেখেন পোশাকের কিন্তু বরকত আছে। একটা হলো জায়েজ না জায়েজ, আর একটা হলো আদব। দেখেন নামাজ, টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ কিন্তু হবে, নামাজ হবে, কিন্তু টুপিটা দিলে আলাদা ফজিলত, এটা আদব, এটা সুন্নত। নাকি মাহফিলে টুপি ছাড়া আসলে কি গুনাহ হয়? গুনাহ হয় না, কিন্তু আদব আছে নি? আদব। কোন কোন ক্ষেত্রে আল্লাহর কাছে ইবাদতের চাইতে আদবটা পছন্দ হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। কোন কোন ক্ষেত্রে আল্লাহর কাছে ইবাদতের চাইতে আদবটা কি হয়? পছন্দ হয়ে যায় বেশি। ঘটনা আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম পোশাকের বরকতে আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু করতে পারে, তার প্রমাণ। পোশাকের বরকতে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামী, মানুষকে জান্নাতি বানাইতে পারেন। পোশাকের বরকতে আল্লাহ তাআলা গুনাহগার মানুষকে আমলওয়ালা মানুষ বানাইতে পারে। এটা কার দ্বারা সম্ভব?